সিএনকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে এই যে প্রচারটা করার জন্যে, এর জন্যে সিএনকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। হাসপাতাল কর্তৃপক্ষের চোখে পড়ার আগেই সিএন সন্ধান পায়। দুর্গাপুর মহকুমা হাসপাতালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লোগো। খবরটি প্রকাশের পরও হাসপাতাল কর্তৃপক্ষের গা এলানো প্রতিক্রিয়া পাওয়া গিয়েছিল। পরবর্তীতে সরানো হয় লোগোটিকে। এবার নজরদারির অভাবের স্বীকারোক্তি সুপারের। আজকের ছবি অর্থাৎ শনিবারের ছবিটা কিন্তু রাতারাতি বদলে গেল এবং সেখানে দেখা যাচ্ছে যে সেই ফ্লেক্স তুলে ফেলা হয়েছে এবং যে তুলে ফেলা হয়েছে তার দাগ কিন্তু তার যে ফ্লেক্সের যে পয়েন্টগুলো, সেই পয়েন্টগুলো কিন্তু ছবি আমরা দেখতেই পাচ্ছি এখানে। এবং সেই ফ্লেক্স তুলে দেওয়া হলো এবং কে তুললো, কিভাবে তুললো, কেনই বা তুললো এবং কেই বা লাগালো, এইটা নিয়ে কিন্তু বিস্তর প্রশ্ন উঠতে ইতিমধ্যে শুরু করেছে। আমার যেটা মনে হচ্ছে যেন WHO লোগোর জায়গাতে ওই লোগোটা হয়তো চলে এসেছে, এটা আমার মানে অ্যাজাম্পশন। দেখুন গাফিলাতি তো দেখুন অবভিয়াসলি আমরা গাফিলে দেখুন একটা পোস্টার থাকবে বাংলাদেশে, তখন আমার গ্রহণযোগ্য নয়, এটা থাকবে কেন? অবশেষে সিএনএর খবরের জেরে বিজেপি নেতা অমিতাভ বন্দ্যোপাধ্যায় এক্সও পোস্ট করেছেন। অমিত শাহের নজরে আনতে চলেছেন বিষয়টি। বাংলাদেশিদের ভারতের বুকে কোনোভাবে কোনো জায়গা দেওয়া যাবে না। একদম শুরু থেকে এটাকে প্রোটেস্ট করতে হবে, উখড়ে ফেলে দিতে হবে এই ধরনের কোনো অ্যাক্টিভিটি, বাংলাদেশি অ্যাক্টিভিটি পশ্চিমবঙ্গের মধ্যে। বিষয়টি নিয়ে শনিবার সুপারের অফিসের সামনে চিকিৎসক সেলের সদস্যরা বিক্ষোভ দেখান। স্মারকলিপি তুলে দেওয়া হয় মহকুমা হাসপাতাল সুপারের হাতে। পশ্চিম বাংলাকে পশ্চিম বাংলাদেশ বানানোর একটা চক্রান্ত দীর্ঘদিন ধরে চলছে। এ রাজ্যের আরেক মন্ত্রী ফিরহাদ হাকিম, তিনি সকালবেলা ঘুম থেকে উঠে মিনি পাকিস্তানের স্বপ্ন দেখেন বাংলাকে বানানো। সিএন খবর সম্প্রচারের পরেই কেন টনক নড়ে? এই যে প্রথমে সিএনকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে এই যে প্রচারটা করার জন্যে, এর জন্যে সিএনকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। মিডিয়া যদি আজকে সজাগ না হয় তাহলে আমাদের রাজ্য কোন দিকে যাচ্ছে? সিএনকে আমি ধন্যবাদ জানাবো বারবার এই ধরনের খবর করার জন্য। বিষয়গুলোকে যেটা সরকারের মনে হয় প্রথমে লেখা, সেটাকে আস্তে আস্তে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের লোগো করে দেয়া, মানুষকে খাইয়ে দেওয়ার প্রচেষ্টা। এর মধ্যে যারা আছে আমি জানি না, এখানকার পুলিশ প্রশাসন, এখানকার হসপিটাল সুপার, এত বড় হসপিটাল একটা, তারা কি করছেন? এই ধরনের কর্মকাণ্ড বন্ধ না হলে দেশের স্বার্থে বিজেপি বৃহত্তর আন্দোলনে নামবে। দুর্গাপুর মহকুমা হাসপাতাল থেকে রাজেশ সেনগুপ্ত, ক্যালকাটা নিউজ।